প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে এই ভিডিওটার আলোচনার বিষয় হচ্ছে কিভাবে তোমরা 100 মার্কসের প্রিপারেশন নিতে পারবা, কিভাবে প্রিপারেশন নিলে তোমাদের 95+ প্রিপারেশন হয়ে যাবে এবং সব কিছু তোমরা কমন পাবা। সো আজকের এই ভিডিওটাতে তোমাদের হচ্ছে যাদের একদম পাস করার কথাও না তাদেরকেও আমি হচ্ছে কিছু টিপস দিয়ে দিব, যারা হচ্ছে জাস্ট এই ভিডিওটা দেখার মাধ্যমে এবং হচ্ছে একদিন জাস্ট পড়ে তোমরা কিভাবে ইংলিশে পাস করতে পারো সেই টিপসটাও শেয়ার করব। এবং সেই রিলেটেড যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আছে, সাজেশন আছে, ইনস্ট্রাকশন আছে, সব কিছু যদি তোমরা একসাথে পেতে চাও তাহলে আমার সাথে সরাসরি যুক্ত হতে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করতে পারো, যেটার লিঙ্ক তোমরা এই ডেসক্রিপশনে এবং হচ্ছে ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবা। তো দেখো আমার সামনে রয়েছে মার্ক ডিস্ট্রিবিউশন। তো এই মার্ক ডিস্ট্রিবিউশন দেখে কোন বিষয়গুলো কোথা থেকে পড়বা সেটা আমি তোমাদের বলবো। তার আগে আমি হচ্ছে তোমাদের একটুখানি এই রাইটিং পার্টটা একটুখানি দেখায় নিই, ঠিক আছে? আচ্ছা, এই রাইটিং পার্টটাই হচ্ছে এমন একটা জিনিস যে এই রাইটিং পার্টটা দিয়েই একটু আগে বলছি না যে কেউ যদি খালি যার উদ্দেশ্য হচ্ছে যে ভাই আমি একটু পাস করতে চাই, আমার আর জীবনে কিচ্ছু চাই না, আমি জাস্ট একটুখানি পাস করতে চাই, আপনি আমাকে পাস করার জন্য একটা টিপস দেন। তো যারা পাস করতে চাও অথবা যারা হচ্ছে 95+ মার্ক পেতে চাও, দুইজনের জন্যই এই রাইটিং পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? রাইটিং পার্টের জন্য যে যেভাবে এতদিন পড়ে আসছো সেই বিষয়গুলোকে রিভিশন দিবা, রিভিশন দিয়ে তারপরে কি সাজেশন সেটা তো আমি দিব। কিন্তু যারা একদম পাস করার মতো তাদের তো আসলে এত কিছু পড়ার অপশন নাই, সুযোগ নাই যে এত কিছু পড়বো ভাইয়া, সব পড়ে ফেলবো, মুখস্থ করে ফেলবো, তাহলে তো তুমি একদম টপার। তো পাস করার জন্য কি করবো ভাইয়া? পাস করার জন্য দেখো আমি এখানে তোমাদের এই যে সিবি রাইটিং, ঠিক আছে, সিবি রাইটিংয়ের জন্য আমি একটা জাস্ট কমন ফরম্যাট দিছি। এই কমন ফরম্যাটটা আমি ভিডিও অলরেডি দিয়ে দিছি, সেই ভিডিওর লিঙ্কটা তোমরা এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা বা ওই যে আই বাটনেও তোমরা দেখতে পাচ্ছ, সেখান থেকে তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো। যত ভালো স্টুডেন্ট হোক অথবা খারাপ স্টুডেন্ট হোক, যেই হোক, ওই একটা ফরম্যাট পড়ে একদম A to Z সবগুলো তোমরা হচ্ছে সিভি লিখে দিয়ে আসতে পারবা। 8 মার্ক তোমাকে দিতে বাধ্য। যদি একটুখানি লেখা সুন্দর নাও হয় তাহলে 7 মার্ক তোমাকে দিতে বাধ্য, মানে 7 মার্ক তুমি পাবাই পাবা। ওইরকম সিভিটা আমি তোমাদের দিয়ে দিয়েছি উইথ কভার লেটার। জাস্ট একটা ক্লাস দেখবা, একটা ফরম্যাট মুখস্থ করবা, যত সিভি আছে সব লিখে দিয়ে আসতে পারবা, আর 7 থেকে 7 মার্ক তোমাকে দিবেই। এখানে রাইটিং সিভি উইথ কভার লেটার এটা আমি কভার করে দিয়েছি, কোনো সাজেশনেরও দরকার নেই যে ভাইয়া এটা পড়ো ওটা পড়ো, দরকার নাই। জাস্ট ওই একটা ফরম্যাট পড়ো, কয়েকটা প্রশ্ন থেকে জাস্ট দেখো যে ওই ফরম্যাটটা প্রশ্নগুলো কিভাবে আসে, আর ওই ফরম্যাটটা ওই প্রশ্নগুলো দিয়ে কয়েকবার লেখার চেষ্টা করো, শেষ। তাহলে যে রাইটিং পার্টে সিভি উইথ কভার লেটার শেষ। এখন ফর্মাল লেটার এইটা আমি এখনো দেই নেই। ফর্মাল লেটার এখানে কি কি আসতে পারে দেখো তো। ফর্মাল লেটার মূলত ওই ফর্মাল লেটার আর হচ্ছে ফর্মাল ইমেইল, এই দুইটাই সবচেয়ে বেশি আসে, যেটা 10 মার্ক হোল্ড করে। তার বাইরে কিন্তু তোমার এখানে কমপ্লেইন লেটার, নোটিশ, পারচেস অর্ডার, রেসপন্স টু অ্যান অর্ডার রিকোয়েস্ট ইটিসি, তো এগুলো আসলে যদিও এখানে দিয়ে দিছে, বাট এগুলো ম্যাক্সিমাম বোর্ডে কখনোই আসে না। দুই একটা বোর্ড ধরো, যেমন এই যে আজকে সিলেট বোর্ড একটা তার ছিঁড়া কাজ করছে, তো এরকম তার ছিঁড়া কাজ যদি করে তাহলে হচ্ছে গিয়ে তোমার এগুলার ভেতর থেকেও দিয়ে দিতে পারে কমপ্লেন লেটার, নোটিশ। বাট নর্মালি কোনো বোর্ডই এগুলা স্বাভাবিকভাবে আসে না। যদি আসে তাহলে তো আসলে কিছু করার নাই, তোমার এইখানে মার্কটা ছুটে যাবে, বাট আসবে না। তুমি 95% শিওর থাকতে পারো যেগুলো আসবে না। তোমার হয় লেটার আসবে, ফর্মাল লেটার আসবে, অথবা ইমেইল, এই দুইটার ভেতরেও তুমি যে কোনো একটা পেয়ে যাবা, ঠিক আছে? এই দুইটার ভেতর থেকেই তুমি যে কোনো একটা পেয়ে যাবা। তো এটার জন্য একটা কমন ফরম্যাট আমি তোমাদের দিব এবং সাজেশনও দিব। যারা 90+ পেতে চাও তারা সাজেশনটা ফলো করে নিজেদের মতো করে পড়ে ফেলবা, আর যারা পাস করতে চাও বা 8-9 মার্ক বা 7-8 মার্ক পেতে চাও, জাস্ট ভাই আমার একটা কমন ফরম্যাট দেন যেটা লিখলে আমি 7-8 মার্ক পাবো, সেটা আমি তোমাদের আজকে রাতের ভেতরেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ফর্মাল লেটারের কমন ফরম্যাটটা তো আমি এটা দিয়ে দিলাম, প্লাস সাজেশনও দিয়ে দিব, ঠিক আছে? তো এটা হয়ে গেল। এরপর দেখো প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফের সাজেশন অলরেডি আমি দিয়ে দিয়েছি। প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য শর্ট সাজেশন, কোনটা সাজেশন থেকে আসবে সেই সাজেশনটা অলরেডি দিয়ে দিছি, সেটার ভিডিও কমেন্টে আমি দিয়ে দিব অথবা আই বাটনে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এইটার সাজেশনটা আমি দিব, প্যারাগ্রাফের সাজেশনটা অলরেডি দিয়ে দিছি আর কি। এখন কমেন্টে জাস্ট লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? কমেন্টে জাস্ট লিঙ্ক দিয়ে দিব, সাজেশন অলরেডি আমি তোমাদের দিয়ে দিছি। তো এই প্যারাগ্রাফ তোমাদের এখানে কমপ্লিট হইল 10 মার্ক। তো এটার কমন ফরম্যাটগুলো, মানে যারা এত বেশি মুখস্থ করতে পারো না পাস করার জন্য, তাদের জন্য শর্ট করে আমি কমন ফরম্যাটটাও দিয়ে দিছি। সেইটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি ওটা আপলোড করা আছে, যারা জয়েন করবে আমি আবার পুনরায় আপলোড করে দিব, তাহলে ওইটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? এখন দেখো
কম্পোজিশনের জন্য কি করব, কম্পোজিশনের জন্য 6টা কম্পোজিশনের সাজেশন আমি দিব ম্যাক্সিমাম বোর্ডগুলোতে, সেই কম্পোজিশনটা চলে আসবে। এবং যারা পাস করতে চাও তাদের জন্য একটা কমন ফরম্যাটও দিব। তো কারা কারা কম্পোজিশনের কমন ফরম্যাটটা, শুধু কম্পোজিশনটাই চাও ভাই আমাকে কম্পোজিশন, তাহলে কম্পোজিশনের জন্য কমেন্টের বর্ণনা বসায় ফেলো, আমি কম্পোজিশনটা দ্রুত দিয়ে দিব। তো এরকমভাবে দেখো এই যে এই রাইটিংয়ে আমি যাদের কমন ফরম্যাটটা দিয়ে দিব তারা এই রাইটিংয়ের ভিতরে তুমি হচ্ছে 30 মার্কের মতো জাস্ট আমার কমন ফরম্যাটটা যদি ফলো করো এবং একটু সুন্দর করে একদম হুবহু লিখে দিয়ে আসতে পারো আমি যেভাবে বলছি, তাহলে 30-এর মতো তুমি এখানে এক্সপেক্ট করতেই পারো। আরও যদি এমন স্টুডেন্ট হও যে ভাই আমি ইংলিশে কিছুই বুঝি না, সেও যদি হও তাহলে তুমি কিন্তু 25 থেকে 30 মার্ক এক্সপেক্ট করতেই পারো। ঠিক আছে, যদি একটু ভালো মতো এফোর্ট দাও তাহলে কিন্তু 35 মার্কও তুমি এক্সপেক্ট করতে পারো। বাট 25 থেকে ধরো 30টা স্ট্যান্ডার্ড, 25 থেকে আমি যদি বলি 25 থেকে 30 মার্ক এক্সপেক্ট করবা, তাহলে এটা আসলে স্ট্যান্ডার্ডলি বলা যায় যে তুমি 25 থেকে 30 মার্ক শুধুমাত্র আমি যেই শর্ট ফর্মগুলো দিব, কমন ফরম্যাটগুলো দিব, সেগুলো পড়েই তুমি পাওয়া সম্ভব। তাহলে এখানেই কিন্তু তোমার পাস মার্কটা চলে আসে। এখন দেখো আমরা একটু গ্রামার পার্টটা নিয়ে ডিসকাশন করি। আমি তোমাদের একটা সত্যি কথা যদি বলতে চাই ভাই, গ্রামার পার্টে, এই যে গ্রামার পার্টে কত মার্ক বলো তো? 60 মার্ক। তো গ্রামার পার্টের জন্য এমন কোনো কিছু নাই যেটা আমি তোমাকে বলে দিলাম আর তুমি কমন পেয়ে একদম লিখে ফেললা শুধুমাত্র প্রশ্ন ফাঁস করা ছাড়া। এটা আসলে কোনোদিনই সম্ভব না। এখন যারা মোটামুটি ইংলিশ ভালো পারো, গ্রামারও পারো, তাদের জন্য আমি একটা টিপস দিব। সেই টিপসটা হচ্ছে ভাই, তোমার কাছে যদি টেস্ট পেপার থাকে, নবদূতের টেস্ট পেপারটা থাকে স্পেশালি, কারণ এখানে সাজেশন সেকশনে সব ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশ্চেন এবং হচ্ছে তোমাদের কলেজগুলো, রিসেন্ট কলেজগুলোর কোয়েশ্চেন কিন্তু এখানে দেওয়া থাকে। ওই সাজেশন থেকে পড়লে আমি আমার স্কুল লাইফে যখন এসএসসি এক্সাম দিয়েছি, আমি ওই সাজেশন থেকে 4-5টা আইটেম কমন পাইছি। এখন এটা আমি জানি না সব সময়ই কি এটা হবে কি না, হবে না, কিন্তু আমি জাস্ট প্র্যাকটিস করার জন্য ওগুলা পড়ে গেছিলাম। একদম দাড়ি কমা ফুল স্টপ হুবহু গিয়ে আমি এসএসসির বোর্ডে ওইটা কমন পাইছি, রিল্যাক্সে আমি লিখে দিয়ে চলে আসছি। তো আমি তোমাদের বলবো এই গ্রামারের 60 মার্কের জন্য কারো কোনো সাজেশনের উপর ডিপেন্ড না করে তোমাদের যেই বোর্ড কোয়েশ্চেনগুলো আছে এবং রিসেন্টলি কলেজের আসা প্রশ্নগুলা, বিশেষ করে নবদূত টেস্ট পেপারটা যাদের কাছে আছে, দেখবা কি 400 কত পৃষ্ঠায় জানি একদম সুন্দর করে প্রত্যেকটা আইটেম ওয়াইজ, যেমন এই যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লু, এই আইটেমের জন্য এই যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লু, এই আইটেমের জন্য দেখবা না হইলেও কয়টার মতো আছে, এই যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লু, এই আইটেমটার জন্য, শুধুমাত্র এই আইটেমটার জন্যই না হইলেও তোমার 20 থেকে 30টা, 35টা বা 50-60টাও থাকে কোনো কোনো তোমার কোনো কোনো পার্টে। তো এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লু, প্রিপোজিশন, আর্টিকেল, পার্টস অফ স্পেস, মানে ওই যেগুলো আছে সেগুলো একদম শুরুর দিকে 20টা 25টা 30টা করে তুমি সলভ করে ফেলো, 20টা 25টা 30টা করে তুমি সলভ করে ফেলো। যারা একদম টপ করতে চাও তাদের এই কাজটা করতেই হবে। ঠিক আছে, আর কোনো রকেট সায়েন্স নাই। 20টা 30টা যতগুলা করে পারো লিটারালি ভাই, তুমি যতগুলা করে পারো তুমি সব কিছু সলভ করে ফেলো। এখন হুবহু যদি কমন নাও পড়ে তাহলে ওইগুলো সলভ করার মাধ্যমে যত ধরনের রুলস আছে যেগুলো বোর্ডে আসে, ফার্স্টে তো তুমি বোর্ড কোয়েশ্চেনগুলাই দেওয়া আছে ওই সাজেশনে, ফার্স্টে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবা, তারপরে হচ্ছে স্কুলেরগুলো। এখন যাদের নবদূত নাই, পাঞ্জেরি আছে, তাদেরও দেখবা সাজেশন পার্টে কিন্তু বোর্ড কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসা, বোর্ড কোয়েশ্চেনও দেওয়া আছে এবং স্কুল কলেজের প্রশ্নগুলোও সবচেয়ে বেশি আসা দেওয়া আছে। তোমার দায়িত্ব হচ্ছে ওই স্কুল কলেজের প্রশ্নগুলো এবং বোর্ড প্রশ্নগুলো যত বেশি পারো জাস্ট সলভ করে যাও। যদি এটাই সলভ করো তাহলে কিন্তু তোমাদের একদম সব কিছু, মানে যতগুলো রুলস আছে গ্রামার আইটেমের সব কিছু কিন্তু মাথার ভিতরে যদি বুঝে বুঝে পড়ো ঢুকে যাবে। দেন বোর্ডে যেটাই আসুক অনেক বেশি চান্সেস আছে হুবহু কমন পেয়ে যাইতে পারো। আমি যেহেতু পাইছি, তোমরাও পেতেই পারো। ফার্স্ট পেপারেও আমি শুনছি অনেক স্টুডেন্ট যে উদ্ভাসের বই থেকে এবং হচ্ছে নবদূতের টেস্ট পেপার থেকে কমন পাইছে ফার্স্ট পেপারে, যারা পড়ছে তারা পাইছে। তো সেকেন্ড পেপারও পসিবিলিটিস আছে যে নবদূতের টেস্ট পেপার এবং হচ্ছে উদ্ভাসের বই, মোট কথা বোর্ড এবং রিসেন্টলি যেগুলো হচ্ছে তোমার স্কুল কলেজগুলোতে আসছে, সেইগুলো যদি ভালো মতো পড়ে ফেলো তাহলেই কিন্তু তোমার সব কিছু সুন্দর মতো গ্রামার কভার হয়ে যাবে। তো এখানে গ্রামারের সূচিপত্র দেখতেছো, এখানে আমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ 2 নম্বরে থাকবে, যেটা প্রিপোজিশন ক্লু দিবে। উপরটা ক্লু দিবে না, এই যে এটাতে হচ্ছে কি উইথ ক্লুজ আর এটা হচ্ছে উইদাউট ক্লুজ। উপরটা ক্লু দিবে, নিচেরটা কোনো ক্লু দিবে না, বাট জিনিসপাতি সব ওই সেমই। এরপরে দেখো 3 নম্বরে আছে সাবস্টিটিউশন টেবিল, তোমার হচ্ছে ডান বাম টেবিলটা মিলাইতে হবে। রাইট ফর্ম অফ ভার্ব, এটা রাইট ফর্ম অফ ভার্ব করতে হবে। ন্যারেটিভ স্টাইল, ডিরেক্ট ন্যারেশনটা গুলো করতে হবে। চেঞ্জিং সেন্টেন্স, ঠিক আছে, কি কি আছে, ভয়েস, সেন্টেন্স প্যাটার্নস আর
এটার উপর চেঞ্জিং সেন্টেন্স আসবে 5টা, কমপ্লিটিং সেন্টেন্স আছে, কন্ডিশনাল, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপেল, এগুলো ব্যবহার করে কমপ্লিটিং সেন্টেন্স আছে 5টা, ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, ট্যাগ কোয়েশ্চেন, সেন্টেন্স কানেক্টর, পাঞ্চুয়েশন। এখন যাদের অবস্থা খুবই দুর্বল, ভাই আমি গ্রামারে কিচ্ছু পারি না, ভাই আমি তো এত কিছু প্রিপারেশন নিতে পারবো না, আপনি আমাকে সহজ কয়টা গ্রামারের আইটেম দেন যেটা আমি নবোদয় থেকে প্রিপারেশন নিলে আমার কমন পড়ে যাইতে পারে। তো তাদের জন্য দেখো পাঞ্চুয়েশনটা পড়বা, পাঞ্চুয়েশনটা যেগুলো বোর্ড কোয়েশ্চেন আছে ওগুলো সলভ করবা, সেন্টেন্স কানেক্টর এগুলো পড়ে যাবা, ঠিক আছে, ট্যাগ কোয়েশ্চেন পড়ে যাবা, সাফিক্স প্রিফিক্স পড়ে যাবা, কমপ্লিটিং সেন্টেন্স এটা হচ্ছে গিয়ে সবাই পারবা না, কমপ্লিটিং সেন্টেন্সটা পারবা না, বাট এখান থেকে দেখো ন্যারেশনও পারবা না, চেঞ্জিং সেন্টেন্সও পারবা না, কমপ্লিটিং সেন্টেন্স তো পারবা না বললাম। এই যে সাবস্টিটিউশন টেবিল, এই যে এই 3টা জিনিস আইটেম পড়তে পারো, গ্যাপ ফিলিং উইথ ক্লু, দেখো গ্যাপ ফিলিং উইথ ক্লু, গ্যাপ ফিলিং উইদাউট ক্লু আর সাবস্টিটিউশন টেবিল। বিশেষ করে এই টেবিলটা তো তোমাদের জন্য লাকি চান্স, তাই না, এই টেবিলটা হচ্ছে লাকি চান্স। তো এইভাবে পড়ো, মোট কথা গ্রামারের জন্য হচ্ছে জাস্ট তোমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করো এবং রিসেন্টলি স্কুল কলেজের আসা কোয়েশ্চেনগুলো সলভ করো। যাদের কাছে নবোদয় আছে, নবোদয়ের শুরুর থেকে যেগুলো থাকে ওগুলোকে সিরিয়াল ওয়াইজ সলভ করতে থাকো, দেখবা গিয়ে কমন পড়ে গেছে। অ্যান্ড কমন না পড়লেও যে রুলসগুলো এখান থেকে বুঝে বুঝে পড়ছো সেগুলো থেকেও কি কমন পড়ে যাবে, ঠিক আছে। তো আর রাইটিং পার্টের জন্য তো আমি বললামই, যারা ভালো স্টুডেন্ট আমি সাজেশন দিচ্ছি, সেই সাজেশনগুলোর ভেতর থেকেই কমন পাবা। ফার্স্ট পেপারও কিন্তু অনেকে পাইছে। আর যারা একটু মানে কমন না পড়লেও আমি যে কমন ফরম্যাটগুলো দিব সেগুলো তোমাকে পড়তেই হবে। সাপোজ কমন পড়ে নাই, তারপরও তুমি অ্যাটলিস্ট লিখে দিয়ে আসলে যাতে 10-এর ভেতরে 7-8 মার্ক দেয়, সেইভাবেই তো আমি কমন ফরম্যাটগুলো দিচ্ছি। ফার্স্ট পেপারও দিচ্ছি, সেকেন্ড পেপারও দিব। তাহলে কমন ফরম্যাটের ভিডিও তোমাকে দেখতেই হবে, কমন ফরম্যাট তোমাকে করতেই হবে, তাহলে খুব ভালো একটা প্রিপারেশন তোমার রাইটিং পার্টে হয়ে যাবে। আর গ্রামারের জন্য তো বললামই কীভাবে প্র্যাকটিস করবা। তো দেখা হবে তোমাদের সাথে সবার আগে লেটারের ভিডিওতে, তারপর হচ্ছে কম্পোজিশনের ভিডিওতে। ফর্মাল লেটারটা আগে দিব, তারপর হচ্ছে কম্পোজিশন দিব, বা কম্পোজিশন আগে চাও কিনা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানা দাও। তো দেখা হবে ভাইয়া খুবই দ্রুত। আল্লাহ হাফেজ।